আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহল্লার রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব এমএমকি ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় অনেকেরই দেখা যায় যে গর্ভপাতটা কিন্তু সফল হয় না। পরবর্তীতে যখন তারা প্রস্রাব পরীক্ষা করেন তখন দেখা যায় যে প্রস্রাব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার কথা কিন্তু পজিটিভ চলে আসে। আবার অনেকেই আল্ট্রাসাউন্ড রিপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে কিন্তু লেখা আসে যে ইনকমপ্লিট অ্যাবর্শন, অর্থাৎ আপনার পেটের ভিতরে কিন্তু একটু পয়জন থেকে গেল। এই সমস্যা হলে এই সমস্যাটা মূলত কি কি কারণে হয়ে থাকে, এরকম প্রধান 4টি কারণ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এই সমস্যা হলে একটি ওষুধের কথা বলবো, যে ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, এবং এই ওষুধের খাওয়ার নিয়ম, ব্যবহারের নিয়মের কথা বলবো। সেই নিয়ম হিসেবে যদি আপনারা এটাকে খেতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু শুধুমাত্র একটি ওষুধের মাধ্যমে আপনারা এই সমস্যাটাকে একদম পুরোপুরিভাবে বের হয়ে আসতে পারবেন। ভিডিও শুরুতেই আমি সেই গুরুত্বপূর্ণ 4টি কারণের কথা আগে বলবো, এরপরে সেই ওষুধটি নিয়ে আলোচনা করবো এবং তার খাওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দেবো। প্রথমে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে রোগীর শরীরে যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে। এমএমকি ট্যাবলেট খাওয়ার সময় যদি রোগীর শরীরে কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। 2 নম্বরে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে এমএমকি ট্যাবলেট কিন্তু অনেকেই ভুল নিয়মে সেবন করে থাকেন। অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়া এই এমএমকি ট্যাবলেট খান। শুধুমাত্র প্রয়োজন হলো যে না, এমএমকি ট্যাবলেট খাওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে মেডিকেল স্টোরে গিয়ে তারা নিজেরাই এমএমকি ট্যাবলেট নিয়ে আসেন এবং এমএমকি ট্যাবলেটের গায়ে দেওয়া যে নিয়ম, সেই নিয়ম হিসেবে তারা খেতে শুরু করেন। পরবর্তীতে কিন্তু দেখা যায় যে তাদের ইনকমপ্লিট অ্যাবর্শনের মতো কেস হয়ে যায়। কারণ এই এমএমকি ট্যাবলেটের কিন্তু খাওয়ার সাধারণত 3টি সঠিক নিয়ম আছে। আমরা রোগীর শরীরের অবস্থা নির্ভর করে, রোগীর কতদিনের প্রেগনেন্সি, 1 মাসের প্রেগনেন্সি না 1.5 মাসের না 2 মাসের প্রেগনেন্সি, সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু এই নিয়মগুলো একজনকে একটা নিয়ম কিন্তু আমরা সার্ভ করে থাকি। সেক্ষেত্রে যদি কেউ ভুল নিয়মে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আর 3 নম্বরে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে রোগীর শরীরে যদি হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে, অর্থাৎ শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে রক্তের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এমএমকি ট্যাবলেট সাধারণত 5টি ট্যাবলেট দেওয়া থাকে, প্রত্যেকটা স্টিপে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এই যে বড় ট্যাবলেট একটা এবং ছোট ট্যাবলেট 4টা, এটার 2টা ট্যাবলেটের মধ্যে কিন্তু 2 ধরনের উপাদান দেওয়া থাকে এবং এটার কাজের ধরনটা কিন্তু একটু আলাদা। প্রথমে যে বড় ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে দেওয়া থাকে মিফিফিস্টন 200 মিলিগ্রাম। এটি মহিলাদের শরীরে যাওয়ার পরে গর্ভ অবস্থা কন্টিনিউ থাকার জন্য যে প্রজেস্টেরন হরমোন প্রাকৃতিকভাবে ক্ষরণ হয়ে থাকে, সেটাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। ফলে কি হয়, ভ্রূণটা খাবারের অভাবে মারা যায়। এবং পরবর্তীতে ছোট ছোট 4টি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে দেওয়া থাকে মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম। এটা আমরা অনেক সময় মুখে খেতে বলি, অনেক সময় ভেজানেতে দিতে বলি। এটা মূলত শরীরে যাওয়ার পরে মহিলাদের জরায়ুটাকে প্রচন্ড রকম সংকুচিত করে তৈরি হওয়া গর্ভ অবস্থাকে ফাটিয়ে পিরিয়ডের মাধ্যমে কিন্তু বাইরে বের করে থাকে। এই যে যখন ফাটিয়ে সেটাকে পিরিয়ডের মাধ্যমে বাইরে বের করে দিয়ে থাকে, তখন যদি রোগীর শরীরে রক্তের ঘাটতি থাকে, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে কিন্তু এই পয়জনটা কিন্তু বাইরে আসতে পারে না। সেখানে তো এমনিতেই আসবে না, রক্তের স্রোতের সঙ্গে সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসে। যদি হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে, শরীরে রক্তর ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এটা যে সঠিকভাবে বের হতে পারে না, তখনই কিন্তু ইনকমপ্লিট অ্যাবর্শনের মতো কেস হয়ে যায়। 4 নম্বরে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে এমএমকি ট্যাবলেট খাওয়ার সময় অনেকেই কিন্তু কি করেন, এমএমকি ট্যাবলেট খেতে শুরু করেন এবং প্রচন্ড রকম ভাবে টেনশন করেন, ডিপ্রেশনে চলে যান, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, অনেকেই পানি পান করা বন্ধ করে দেন, একদম টেনশন করেন। সেক্ষেত্রে দেখা যায় যে শরীরে কিন্তু স্বাভাবিক যে ক্রিয়াকলাপ, শরীরের যে স্বাভাবিক চলাফেরার জন্য যে নিউট্রিশনের প্রয়োজন, সেটা যখন সঠিকভাবে যায় না, তখনই কিন্তু দেখা যায় যে শরীরের স্বাভাবিক কার্যকলাপের মধ্যে ব্যাঘাত ঘটে এবং অনেক সময় পিরিয়ডটা সঠিকভাবে হয় না, রক্তপাত যতটা পরিমাণ হওয়ার কথা ততটা হয় না, যে কয়দিন হওয়ার কথা সে কয়দিন হয় না, অনেক সময় 1-2 দিন রক্ত পড়ে কিন্তু বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে এই ইনকমপ্লিট অ্যাবর্শনের মতো কেস কিন্তু হয়ে যায়। এই ইনকমপ্লিট অ্যাবর্শনের কেস যে কোনো কারণে হয়ে থাকে, এটা থেকে বেরিয়ে আসাটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনাদেরকে যে ওষুধটির কথা বলবো সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাইটোমিন্স 200 মিলিগ্রাম ট্যাবলেট। এই সাইটোমিন্স 200 মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে যে প্রিপারেশনটি দেওয়া থাকে সেটি হচ্ছে মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম। এটা কিন্তু আপনারা মেডিকেল স্টোর থেকে কিনতে পেয়ে যাবেন সাইটোমিন্স 200 মিলিগ্রাম নামে। এই ট্যাবলেটটা কিন্তু মূলত আপনাদের 8টি ট্যাবলেট কিনে নিতে হবে এবং 8টি ট্যাবলেট কিনে আপনি প্রথম দিন রাত্রিবেলা একসঙ্গে 2টি ট্যাবলেট আপনাকে মুখে দিয়ে পানি দিয়ে ডিরেক্টলি গিলে নিতে হবে। মুখে রাখার কোনো প্রয়োজন নেই। অনেকেই মুখে রেখে দেন, পরবর্তীতে গেলার চেষ্টা করেন, পরে দেখা যায় যে বমি হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ট্যাবলেটের সঠিক যে গুণমান সেটা কিন্তু আমরা পাই না। মুখে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি ডিরেক্টলি পানি দিয়ে 2টা ট্যাবলেট একসঙ্গে গিলে নেবেন। এই 2টা ট্যাবলেট আপনি যখন গিলে নিলেন, ঠিক সেই সময় কিন্তু আপনাকে পরবর্তীতে আরো 4টি ট্যাবলেট একসঙ্গে আপনার ভেজানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, অর্থাৎ যোনির ভিতরে কিন্তু আপনাকে ঢুকিয়ে দিতে হবে যতটা সম্ভব। দিয়ে আপনি বিছানার মধ্যে শুয়ে থাকবেন
1 ঘন্টা শুয়ে থাকতে হবে। 1 ঘন্টা যে সময়টা আপনি শুয়ে থাকবেন সেই সময়টা আপনি হট ওয়াটার ব্যাগে হতে পারে বা এমনিতেই পানির বোতলে করে একটু গরম পানি নিয়ে পেটের মধ্যে সেঁক দেওয়ার চেষ্টা করবেন এবং 1 ঘন্টা পরে উঠে একটু গরম লাল চা খাবেন বা কফি খেতে পারেন। সেক্ষেত্রে একটু যদি হাঁটাচলা করেন তখন কিন্তু আপনার ব্লিডিংটা হতে শুরু করবে, অর্থাৎ আপনার আবার কিন্তু পিরিয়ড শুরু হবে এবং এই ব্লিডিং কিন্তু আপনার চলতে থাকবে। সেক্ষেত্রে পরের দিন, প্রথম দিন যে আপনি 2টি ট্যাবলেট খেলেন এবং 4টি ট্যাবলেট ব্যবহার করলেন, ঠিক এর পরের দিন যে সময় আপনি 2টি ট্যাবলেট খেয়েছেন, অর্থাৎ যদি প্রথম দিন রাত্রিবেলা 7টার সময় আপনি 2টি ট্যাবলেট খান, 4টি ট্যাবলেট ব্যবহার করেন, সেক্ষেত্রে ঠিক পরের দিন 24 ঘন্টার মাথায় আপনাকে পরবর্তীতে থাকা 2টি ট্যাবলেট কিন্তু মুখে দিয়ে ডিরেক্টলি আবার পানি দিয়ে আপনাকে গিলে নিতে হবে। এই 8টি ট্যাবলেট আপনারা সঠিকভাবে 4টি মুখে খাবেন এবং 4টি ভেজানের ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু দেখা যাবে যে আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এবং এই পিরিয়ড কিন্তু সাধারণত 5 থেকে 7 দিন থাকতে পারে। এই সময়টাকে আপনাকে সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। দিনের মধ্যে 3 বার একটু একটু করে গরম লাল চা খেতে হবে এবং পেটের মধ্যে একটু কিন্তু বারবার এই গরম জলের সেঁক দিতে হবে এবং সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। সেক্ষেত্রে আপনার 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু এই ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। যখন এই ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা পরবর্তীতে ঠিক 10 থেকে 15 দিনের মাথায় যদি প্রস্রাব পরীক্ষা করেন বা আল্ট্রাসাউন্ড রিপোর্ট করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার এই সমস্যাটা কিন্তু একদমই সলভ হয়ে গেছে, আপনার গর্ভপাতটা সফল হয়ে গেছে। অবশ্যই সম্পূর্ণ রেস্টে থাকার চেষ্টা করবেন। যদি আপনারা রেস্টে না থাকেন, কোনো ভারী কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিংটা খুব বেশি পরিমাণে হতে পারে, সেক্ষেত্রে রোগীর শরীরটা দুর্বল হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলির কথা বললাম সেটা যদি আপনারা একবারে বুঝতে না পারেন, ভিডিওটি বারবার দেখতে পারেন। যখন আপনারা বুঝে যাবেন তখন কিন্তু আপনারা এটাকে ফলো করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি মূলত এতটুকুই। আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।